আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবার কাছে এটা মিথ্যে, কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে এর যে বড় সত্যি আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। ঠাকুর, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি এই সম্পর্কের মূল্য দেব। একটা কাজের মেয়ের জন্য তুই তোর নিজের মাকে ভুলে দিলি। কাকিমণি, প্রথম কথা হচ্ছে এটা আসল বিয়ে না, এটা একটা শুট। আর দ্বিতীয় কথা, মার কথার মান রাখতেই আমাকে এই শুটে পার্ট নিতে হয়েছে। কিন্তু সেটা তো দিদিকে জানিয়ে করতে হতো। কাকিমণি আমাদের কিছু করার ছিল না। কাকিমণি, রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেই আমাকে এই বিয়েতে বসতে হয়েছে, না হলে আজকে শুটটাই ক্যান্সেল হয়ে যেত। হতো কিন্তু সেটা আগে দিদিকে জানাতে হতো, তাই না? আমি মাকে ফোন করেছিলাম, আমি মাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু মাকে ফোনে পাইনি। আমি বাড়ি গিয়ে মাকে সমস্ত সত্যিটা বলবো। কিন্তু তুই যদি... কাকিমণি প্লিজ, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমরা মায়ের সাথে কথা বলে নেব। তুমি প্লিজ এই সবের মধ্যে ঢুকো না, প্লিজ। ভাইদা, তুই যা গিয়ে চেঞ্জ করে নে, আমি জাদুঘরের সাথে কথা বলছি। কেমন? যা। এটা নিয়ে নিন না। কাজের মেয়েকে শুট করা থেকে আটকাতে পারিনি তো কি হয়েছে? তামাশা তো আমি করবই। দিদি গো, তুমি তোমার বিপির ওষুধটা আবার আনিয়ে রাখো। মীনাক্ষী আসছে তোমার ব্লাড প্রেশার বাড়াতে। জাদুকর, গুড জব। মা আমাকে এই প্রথম এত বড় দায়িত্ব দিয়েছে, আর আমি শিওর এটা সাকসেসফুল হবেই। তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো, দেখে মনে হয়নি যে এই বিয়েটা নকল ছিল। যাই হোক, তুমি একটা কাজ করো, তুমি চেঞ্জ করে না, ভাইদা চেঞ্জ করতে গেছে, আমরা এক্ষুনি বেরোবো। হ্যাঁ, সবার কাছে এই বিয়ে নকল হলো, আমার কাছে যে নকল না। আমি যে 7 পাকে বাধা পড়েছি এ আমি অস্বীকার করবো কি করে? এই নে, তাড়াতাড়ি কর, মেকআপ তোর, গয়নাগুলো খুলতে থাক। ম্যাডাম, আপনাকে কিন্তু আপনি শুটের সময় সত্যিই খুব সুন্দর লাগছিল। আর ম্যাডাম, আপনাকে দেখে মনেই হচ্ছিল না যেটা আপনার প্রথম শুট। সিঁদুরটা মুছে দিতে দিন, কতক্ষণই বা পড়ে থাকবেন? আমি সিঁদুর মুছবো না, আপনারা এখান থেকে চলে যান। কিন্তু এগুলো তো শুটিং এর জন্য আনা হয়েছিল ম্যাডাম, আপনি পড়ে থাকবেন কেন? কারণ এগুলো আমার। আমি সিঁদুর মুছবো না, আর আমার শেষ নিঃশ্বাস অবধি এগুলো আমারই থাকবে।
আপনারা কেউ ভুল করে ওইগুলো ছবেন না। আপনারা চলে যান, এখান থেকে চলে যান আপনারা। সবার কাছে এটা মিথ্যে, কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে এর চেয়ে বড় সত্যি আমার কাছে আর কিচ্ছু হতে পারে না। ঠাকুর, আমি আমার শেষ নিঃশ্বাস অবধি এই সম্পর্কের মূল্য দেব, যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন আমি টলবো না। ভাইদা, ভাইদা তোর হয়ে গেছে? হ্যাঁ চল এবার আমরা বেরোবো। হ্যাঁ। বিয়ে করে বাড়ি যাওয়ার আগে বিয়ের শাস্ত্রাই খুলে ফেললি? এসব তুমি কি বলছো কাকিমণি? ওই পুরো বিয়েটা মিথ্যে ছিল সেটা তো তুমিও জানো। হ্যাঁ, নকল বিয়ের আয়োজন তো আসল বিয়ের মতোই হয়েছিল। কি আর এমন বাদ রেখেছিলি? হ্যাঁ হয়েছিল, তার কারণ হচ্ছে ক্লায়েন্ট সেরকমটাই চেয়েছিল। কিন্তু দিদি কি চেয়েছিল? দিদি তো চেয়েছিল যে রাতুল আর কুসুম বিয়ের মণ্ডপে পাশাপাশি বসুক, আর তুই কি করলি? তুই রাতুলের জায়গায় নিজে গিয়ে বসে পড়লি। কাকিমণি, ঈশান মা ফোন করছে। এই দিদি ফোন করছে, সুখবরটা দে, দিদিকে দে। কাকিমণি তুমি প্লিজ এসবের থেকে দূরে থাকো, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আর ভাইদা, ভাইদা মাকে এখন ফোন করে কিছু বলতে হবে না, মা ভুল বুঝতে পারে, আমরা সামনাসামনি গিয়ে কথা বলবো। কিন্তু এখন মাকে ফোনে কি বলবো? তুই আমাকে হ্যাঁ মা বলো। কি ব্যাপার? আয়ুষের ফোন তুমি ধরলে কেন ঈশান? আসলে মা ভাইদা ওই পেমেন্ট ক্লিয়ার করতে গেছে, তাই ভাইদা আমার কাছে ফোনটা রেখে গেছে। ও আচ্ছা, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ মা, সব ভালো ভালো মিটে গেছে। আসলে আয়ুষ ফোন করেছিল আমাকে, আমি তো পুজোয় বসেছিলাম, ধরতে পারিনি। কোনো প্রবলেম হয়নি তো ঈশান? কি প্রবলেম হবে? কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে। ওকে, কখন আসছো তোমরা? এই তো মা, এক্ষুনি বেরোচ্ছি। এসো, আমরা ওয়েট করছি তোমাদের জন্য। ঠিক আছে মা, হ্যাঁ বাই। ঈশান, মাকে মিথ্যে কথা বলা কিন্তু আমি একদম পছন্দ করি না। ভাইদা, মাকে গিয়ে আমরা সামনাসামনি সবটা বলবো। তুই এক কাজ কর, তুই যা, আমি জাদুঘরকে নিয়ে আসছি। চল।